মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেকদিন পরে তোমাদেরকে গুড মর্নিং বলছি। আমি এসেছি এখন একটু বাড়িতে, আবার চলে যাবো আমি বাপের বাড়িতে। সকালবেলা এসে একটু কাজ টাজ গুছিয়ে গেলাম, জানো তো। নাহলে কী বলো তো, এতদিন ছিলাম না ঘরে, একটা ধুলো নোংরা সব পড়েছিল। ছাদ ফাদ ঝাড় দিয়ে আসলাম, বাথরুম বাথরুম পরিষ্কার করলাম করে ওরা এখন ঘুমাচ্ছে। আমি উঠেছি 5:30টার সময়, 6টা 15তে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি। এসে স্নান টান করে পাম টাম চালালাম, সব চলে পরিষ্কার টরিষ্কার করে ঘরটার বারান্দা মুছে টুছে কেচে সব কেচে মেলে দিয়ে আসলাম। ছাদে তুলে নিয়ে আসবো, একটু জল চলে আবার বাড়ি চলে যাবো। মা রান্না টান্না করবো আর বিকেলবেলা চলে আসবো। এই কদিন যা ধকল গেছে কী বলবো, তাই জন্য রেডি হয়ে নিচ্ছি। স্নান টান সব হয়ে গেছে, শ্যাম্পু ট্যাম্পু করলাম, বাথরুম পরিষ্কার করলাম। এভাবে চলছে, কটা দিন যে কী ধকল হচ্ছে কী বলবো। সেই রক্ষামায়ের পুজোতে গেলাম, কটার সময় ঘুমিয়েছি জানো সেদিন হচ্ছে বাড়িতে এসেছি 2টোর সময়, ওখান থেকে বাড়িতে ঘুমাতে ঘুমাতে 3টে বেজে গেছে। আমার যে বোন, মাস্তুতো বোন, তার বড় হচ্ছে স্টোন অপারেশন হয়েছে, তাকে দেখতে যাওয়া হয়নি, একটা বাজে ব্যাপার না। তাকে রবিবার দিন দেখতে গেলাম বিকেলবেলা, সেইখানে সারাটা দিন সময় চলে গেল। তারপরে আসলাম সোমবার রবিবারই ফিরে আসলাম, তবে সোমবার সকালবেলা গেলাম বড় কাছারি। কালকে সারাটা দিন চলে গেল, 5:30 পৌনে 6টায় বাড়িতে আসলাম। বাড়িতে এসে ক্লান্ত, আবার আজকে ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠলাম। ভাবো দেখি আমাদের শরীরে কী যাচ্ছে। 5:30টায় ঘুম থেকে উঠে আবার আমি বাড়িতে চলে আসলাম। 6:35-এর মধ্যে বাড়িতে চলে এসেছি। ওখানে কিছুটা কেচে দিয়ে এসেছি, এসে পরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আবার আমি সব ঘর বারান্দা সব পরিষ্কার করে একদম মুছে টুচে টেবিল টেবিল সব পরিষ্কার করে নিলাম। গ্যাস ফ্যাস পরিষ্কার ছিল, তাও আবার এই যে একটু ভালো করে মুছে টুচে নিলাম। এতদিন না থাকলে না কেমন একটা হয় যেন। ছাদে জামাকাপড় মেলে এসেছি, জল টল ঝরে গেলে আবার ঘরে তুলে দিয়ে চলে যাবো। আবার এখন প্রসাদ ডিস্ট্রিবিউট করতে হবে, জানো তো। এই যে প্রসাদগুলো, এই যে পুজোর এত প্রসাদ নিয়ে এসেছি, যে সব প্রসাদগুলো এখন ডিস্ট্রিবিউট করবো, সবাইকে দেবো বাড়িতে। দেওয়ার পরে আমি আবার বাড়িতে যাবো, তাই জন্য রেডি হয়ে গেলাম। ঠিক আছে, চলো টেরা পাবে সকালে থেকেও, আবার পরে আসছি টেরা। তো আমি চলে আসলাম এবারে ফাইনালি নিজের ঘরে। আর কোথাও এখন যাবো না। কত পুঁজি পাতা দেখো, এই একটা উফ দেখো, এই যে নিচে মা একবার ভাত তরকারি সব দিয়ে দিয়েছে, দুদিনের মতো। 2 দিন বিন্দাস চলবো। ঠিক আছে, চলে এই করি, জানো তো পুরো। যাই হোক, এবারে একদম নিজের বাড়ি এসে গেলাম। নিজের বিছানায় নিজের বাড়ি, কি মেয়েদের জীবন বলো। এতদিন যেখানে থাকলাম সেটা নিজের বাড়ি হলো না, 2 দিন আস্তে আস্তে এটা হচ্ছে নিজের বাড়ি। না সেটা ব্যাপার না, আসলে অভ্যাস হয়ে গেছে এই খাটে শুয়ে, বুঝেছো তো। মানুষ অভ্যাসের দাস। সেজন্য এই খাটটা না থাকলে মনে হয় না কি একটা মিস করছি সারাদিন ধরে, এটাই হয়। যাই হোক, ক্লান্ত আসলাম। রান্নার ঝামেলা নাই, কিছু নেই, কিন্তু গোছাতে হবে। ঠিক আছে, চলো টাটা। একটু গুছিয়ে টেছিয়ে নিয়ে এবারে, ঠিক আছে চলো তোমাদের দেখাই মা আমাকে কী কী দিয়েছে। দেখো কত কিছু দেয় মারা, বলো দেখি। সন্তানদের জন্য কত কিছু ভালো ভালো কষ্ট হলে শুধু দেখো কত কিছু দিয়েছে। দেখাই করে, এটা হচ্ছে দেশি মুরগি, যে সেই দেশি মুরগির কষা রান্না করেছে। ঠিক আছে, দেশি মুরগি, এটা কিন্তু হেভি টেস্ট হয়েছে, কিন্তু আমি একটু খাইনি। কেন আমি কী দিয়ে খেয়েছি দেখাচ্ছি। আর কি দিয়েছে চলো দেখাই। এটা হচ্ছে শুক্তো, আমার সব থেকে ফেভারিট। এই শুক্তো দিয়ে আজকে ভাত খেয়েছি। আমার গরমকালে এত ভালো লাগে শুক্তো খেতে, আর মায়ের হাতে শুক্তোটা খুবই ভালো হয়। সবার মায়ের ভালো রান্না করে, তবে এটা অবশ্যই ঠিকই, তাই না। নিজের মায়ের রান্না তো ভালো হবে। আমি শুক্তো দিয়ে ভাত খেয়েছি, আমার চিকেন ফিকেন করে ভালো লাগে না। আর দিয়েছে দেখো শুধু দেখতে থাকুন। আর দিয়েছে, এটা হচ্ছে পমফ্রেট মাছের একটু আলু দিয়ে মাখা। পমফ্রেট মাছগুলো একটু ছোটো, কিন্তু খুব টেস্ট হয়েছিল খেতে। আলু দিয়ে মাখা, আলু পেঁয়াজ দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আজকে এটা দিয়ে চলে যাবে। এইগুলো ধরবো না, এই দুটো কালকে দেখাই। শশা আর হচ্ছে শশার লেবু একটু বেশি হয়েছিল, দিয়ে দিয়েছে। লুচি দিয়ে দিয়েছে। আর কি আছে দেখাচ্ছি। আর আছে গরম গরম ভাত, দেখো শুধু। এইকেই বলে মা, বুঝেছো। সন্তানের কষ্ট হবে বলে ভেবে নিজের কিন্তু কষ্ট হচ্ছে। আমার এই কদিন কী পরিশ্রম হচ্ছে আমাদের জন্য, বিশ্বাস করে। আমরা এতগুলো মানুষ, মা এক হাতে করছে। আজকে সকালে আমি চলে এসেছি, তার মধ্যে মা সব এক হাতে টিফিন করেছে, লুচি করেছে, তরকারি করেছে, বিট দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে। মা সারাদিন খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। কালকে আমরা সব আসলাম বড় কাছারির থেকে, একদম টায়ার্ড হয়ে শুয়ে বসে রয়েছি। মা তখন এসে রান্না করলো, যেন রান্না করে আমাদের মুখে ভাত দিল। ভাবো দেখি, রান্না করলো, চা করলো, সমস্ত বাসন মাজলো, এক হাতে সব করলো। আমাকে কিন্তু কিছু করতে দেয়নি। একেই বলে মা, তাই না বলো। মা হয়।
হয়তো আমরাও এতটা বাচ্চাদের জন্য এতটা করতে পারবো না, আমাদের মারা যারা করে সত্যি কথা বলতে আমার মতো খুবই করে, খুবই। মা আমার শরীরটা সত্যি খুব একটা ভালো নেই, কটা দিন সেই রক্ষা মায়ের পুজো থেকে গেছিলাম শনিবার থেকে, এতগুলো মানুষের বলো। আর মানে কি কষ্ট যে রোজ দিন হচ্ছে, রোজ দিন দেখো মা একা থাকে একটা আলাদা, আর আমরা গেলে অনেক রকম একটু রান্না বান্না করতে হয়, মারও ইচ্ছা হয় যে মেয়ে এসছে জামাই এসছে একটু ভালো মন্দ করে খাওয়ায়, করতে করতে আর মার কি বলো, মার শরীরটা একদম দিচ্ছে না, বুঝতে তো পারছি। কিন্তু তাও মা ঠিক করেছে, মা বলো ঠিক আছে, তোরা চলে গেলে কি আমার খাটনি আছে বল, এই দু একদিন আসিস তা একটু করবো না, সারাক্ষণ তুমি একাই থাকি বসে থাকি, কি কাজ আছে আর। তাই বলে এত কিছু দিয়েছে ভাবো দেখি, এত রকম আইটেম দিয়েছে, ভাবা যায়। চলো আমার কষ্ট বাঁচানোর জন্য মা নিজে কষ্ট করলো। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকে ভালো, চ্যানেলটিকে লাইক করে কমেন্ট সাবস্ক্রাইব করো, টাটা বাই বাই।